সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো সর্বপ্রথম আপনাদেরকে যেটা বলে রাখি, আজকে পূর্ণিমা চলতেছে, রাখি পূর্ণিমা। আপনাদের যদি কারো যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকা দিয়ে কাজ করেন, যারা পূর্ণিমা রাত্র 12টায় ছেড়ে যাবে, তো আমি যেহেতু প্রতিদিন একই টাইমে ভিডিও দেই, তো আগে বলার জন্য আমি সুযোগ পাইনি, এই জন্য এখন বলে দিলাম। আপনারা যার যার মন্ত্রগুলি এক একটা মন্ত্র কমপক্ষে 3বার করে পাঠ করবেন, পাঠ করে মুখস্থ করে নেবেন। তাহলে হয় কি, আপনাদের যে মন্ত্র শক্তিগুলি জীবিত হয়ে যায়। এই মন্ত্র দিয়ে কাজ করলে খুব দ্রুত কাজ হয়। তো বন্ধুরা, এই পূর্ণিমার বিষয় নিয়ে আরও অনেক আলোচনা আছে, আমি সেদিকে আলোচনা করব না, শুধু এতটুকু বলে দিলাম সংক্ষেপে আপনাদেরকে, কারণ আমি এই বিষয় নিয়ে আলোচনা করি না। তারপরে এতটুকু কেন করলাম, আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধুরা যারা আমার কাছ থেকে মন্ত্র শুনে টুকিটাকি টোটকা কাজ করার চেষ্টা করেন, তাদের বিশেষ প্রয়োজন। প্রত্যেকেই রাত্র 12টার আগে প্রত্যেকের মন্ত্র এক একটা মন্ত্র 3বার করে মুখস্থ করে নেবেন, এবং মন্ত্র মুখস্থ করবেন সুন্দরভাবে। আগরবাতি মোমবাতির সামনে জ্বালায় পরিষ্কার কাপড় পরে সুন্দরভাবে নিজে পয় পরিষ্কার হয়ে, অজু বা গোসল করা লাগলে গোসল করে পয় পরিষ্কার হয়ে উত্তর দিকে মুখ করে, যে মন্ত্রগুলো আমি যেদিকে মুখ করে পড়তে বলছি সেদিকে মুখ করে সেই মন্ত্রগুলি পাঠ করে নেবেন। 3বার করে এক একটা মন্ত্র পাঠ করলেই মন্ত্র আপনাদের মুখস্থ কিন্তু হয়ে যাবে, এবং এই মন্ত্র কিন্তু খুব দ্রুত কাজ করবে। তো বন্ধুরা, আজকের যে মন্ত্রটি দেব সেই মন্ত্রটি একটি পাওয়ারফুল নজরবন্দি বশীকরণ। এই নজরবন্দি বশীকরণ এত পাওয়ারফুল, এ দিয়ে কাজ না করা পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। তবে সাবধানের সাথে কাজ করবেন। বলে রাখবো সকল বন্ধুদের কাছে, এই নজরবন্দি বশীকরণ মন্ত্র কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। আপনি খারাপ কাজে ব্যবহার করবেন না, খারাপ কাজে ব্যবহার করবেন না, আমি বারবার নিষেধ করে দিলাম। আগুনের মতো কাজ করে এই মন্ত্র। এই মন্ত্রটি আমার বলার নিয়ম মতন আপনি প্রয়োগ করবেন, আপনি 1000% গ্যারান্টি কাজ পাবেন। স্বামী স্ত্রীর ক্ষেত্রে এটি ব্যবহার করাটা অত্যন্ত উত্তম। যে সমস্ত সংসারে স্বামী স্ত্রী অনেক তর্ক বিতর্ক লেগে থাকে সবসময়, তাদের ক্ষেত্রে এই মন্ত্র খুব খুব পাওয়ারফুল কাজ করবে। প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেও কাজ করবে। তবে প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে যারা কাজ করবেন, আবারও সাবধান করে বলছি, অবহিত কাজে ব্যবহার করবেন না। আপনি যে মেয়ের প্রতি মন্ত্র যদি প্রয়োগ করেন, আপনার সে মেয়ে আপনার বাড়িতে চলে আসলাম, তাকে বিয়ে করবেন। তার সাথে আপনি অবহিত কাজ করে তাকে ছেড়ে দিলে কিন্তু আপনার ক্ষতি হবে। তো বন্ধুরা, আজকের এই পাওয়ারফুল মন্ত্রটি কোন নিয়মে প্রয়োগ করবেন, কী নিয়মে প্রয়োগ করবেন, আমি নিয়মগুলি সব কিছু বলে দেব। তার আগে বলে রাখি, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিয়ে দিবেন। আপনারা আমার সাথে থাকবেন। আপনারা আমার সাথে থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র বিভিন্ন ধরনের পাওয়ারফুল জিনিস আমি আপনাদেরকে দেবো। এখান থেকে শিক্ষা করে আপনারা ভালো কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে কাজ করতে পারবেন। তো বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন, আমি মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দিব, তারপরে আপনারা যে নিয়ম বলে দেব সেই নিয়ম মতো প্রয়োগ করবেন, এবং মন্ত্রটি আপনারা ভিডিওর শেষেও পেয়ে যাবেন। আমি কণ্ঠস্থ কেন বলে দেই, একবার বলে দিব বলেছি, কেননা অনেক সময় অনেক মন্ত্র লেখা থাকে, মন্ত্রগুলি আমি দেই আপনাদেরকে, কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেন যে গুরুজি এই শব্দটা কি, সেই শব্দটা কি বুঝতে পারি না। তো যারা মন্ত্র যে পেয়েছেন, সেই মন্ত্র থেকে যদি স্বপ্ন বুঝতে আপনার কষ্ট হয়, আপনি আমার কণ্ঠস্থ শুনে মন্ত্রটি ক্লিয়ার করে নেবেন। তো মন্ত্রটি আমি বলে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে মন্ত্রটি আপনারা শ্রবণ করবেন। মন্ত্রটি হলো, 2 চোখে চাইলাম, 4 চোখে বন্দনা করিলাম, রক্তের খলা খল বিদ্যুৎ ধারা, তাই দিয়া বন্দনা করিলাম ফলনার নয়নতারা। যেখানে ফলনা সেখানে ওই যদি স্বামী করেন তাই স্ত্রীর নাম উল্লেখ করবেন, আর স্ত্রী করলে স্বামীর নাম উল্লেখ করবেন। প্রেমিক করলে প্রেমিকার নাম উল্লেখ করবেন, প্রেমিকা করলে প্রেমিকের নাম উল্লেখ করবেন। মানে আপনি যার জন্য করবেন তার নাম এখানে ফলনার জায়গায় উল্লেখ হবে।
ফলনার নয়নতারা, সার সার সার, বাপ মার আশা সার, পাড়া প্রতিবেশী ছাড়, স্বামীর ঘর গৃহ ছাড়, আমারে ছাড়িয়া যদি অন্য কোথায়, দোহাই লাগে ঈশ্বর মহাদেবের মাথা খাস। এই যে মন্ত্রটি, তো এই মন্ত্রটি যে নিয়মে বলেছি, অনেকেই মন্তব্য করতে পারেন যে গুরুজি যেখানে লেখা আছে সার সার, এই যেখানে লেখা আছে স্বামীর ঘর গৃহ ছাড়, সেখানে স্বামী কিভাবে কাজ করবে? ওই যে বলেছি, আবার লাস্টে ওখানে বলা আছে আমারে ছাড়িয়ে যদি অন্যদিকে চাস, সেখানে আবার স্বামীর দিকেই দৃষ্টি থাকবে ওই স্ত্রীর, অন্য কারো দিকে থাকবে না, সর্বক্ষণ স্বামীর দিকে দৃষ্টি থাকবে। প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে ওই যে করবেন তার দিকেই সর্বক্ষণ দৃষ্টি থাকবে, অন্য কারো দিকে দৃষ্টি থাকবে না। তো এখানে কোনো ভুল নাই, যে নিয়মে বলা আছে সেই নিয়মে কাজ করবেন। তো বন্ধুরা, এই মন্ত্রটি আপনি একা নির্জন একটি জায়গায় বসবেন, নির্জন একটি ঘরে বসবেন, নির্জন একটি ঘরে বসে খুব সুন্দরভাবে পশ্চিম দিকে মুখ করে বসবেন। আপনি পশ্চিম দিকে মুখ করে বসে সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে নিজে পরিষ্কার কাপড় পরে নিজে শরীর পাক পবিত্র করে তারপরে বসবেন। বসে পশ্চিম দিকে মুখ করে বসে সুন্দর করে এই মন্ত্রটি বিসমিল্লাহ সহকারে, সর্বপ্রথম বিসমিল্লাহ বলে শুরু করবেন মন্ত্রটি পাঠ। তো এই বিসমিল্লাহ সহকারে এই মন্ত্রটি আপনি সুন্দরভাবে যত কয়বার পারেন পাঠ করে নেবেন। তার মানে সর্বমোট 3 দিনে এই মন্ত্রটি আপনার মুখস্থ করতে হবে। কিন্তু তো মনে রাখবেন, বিশেষ করে ভালো হয়, বেশি শক্তি হবে মন্ত্রতে যদি আপনি 3 রাস্তায়, মনে রাখবেন 3 রাস্তায়, তেপথ যেটাকে 3 রাস্তা বলা হয়, সেই 3 রাস্তায় যে কোনো জায়গায় 3 রাস্তায় যদি আপনি চলে যান, 3 রাস্তায় বসে মন্ত্রটি পশ্চিম দিকে মুখ করে মাত্র নিজের শরীর পাক পবিত্র হয়ে যাবেন। তো ওখানে গিয়ে যদি ভালো হয়, যদি আপনি একটি আগরবাতি মোমবাতি জ্বালিয়ে নেন, যদি আপনার সেই ক্ষেত্রে আগরবাতি মোমবাতি জ্বালাতে যদি কোনো সমস্যা হয়, তাহলে আপনারা আগরবাতি জ্বালিয়ে নেবেন। ঠিক আছে, আগরবাতি জ্বালিয়ে নেবেন। তো যদি মনে করেন যে আগরবাতি জ্বালাবো গুরুজি, রাস্তার উপর আগরবাতি জ্বালা মানুষে দেখে ফেলবে, তো আপনি ওই 3 রাস্তার পাশেই রাস্তা বরাবরই আপনি ওই 3 পশ্চিম দিকে যে সোজা আপনি মুখ করে বসবেন, সেই বরাবর আপনি একটি আগরবাতি জ্বালিয়ে নেবেন, যাতে আড়ালে একটু আড়াল হয়, আড়াল করে জ্বালিয়ে নেবেন। আর আপনি তো বিশেষ করে নীরব সময় চলে যাবেন এইখানে জব করতে, যেখানে লোকজন হাঁটা চলা করে না, এই টাইমে আপনি যাবেন। তো শহরের ক্ষেত্রে যদি আপনার একটু সমস্যা হয়, আপনার একটু সেফ হয়ে পাঠ করতে হবে, অসুবিধা নেই। আপনি যদি সেখানে আসন পেতে বসতে না পারেন, আপনি ওই 3 রাস্তায় গিয়ে বসে যে কোনোভাবে বসবেন, আপনি আসন ছাড়াই বসে আপনি পশ্চিম দিকে মুখ করে বসে পাঠ করবেন। মানুষও বুঝতে পারবে না, মনে মনে পাঠ করবেন, কোনো অসুবিধা নেই। মানুষ চলাচল করলে কোনো অসুবিধা নেই, আপনি আপনার মতন করে পাঠ করবেন বসে। আপনি যদি, তবে বাবা বলি, আপনার সেই মতো নামে পাঠ করবেন। 3 দিনে মন্ত্র মুখস্থ করতে হবে। মন্ত্রটা মুখস্থকরণ হয়ে যাবে তখন আপনি খুব সহজে এর কাজ করতে পারবেন। এই মন্ত্রটি শিক্ষা করার পরে আপনি, তবে মনে রাখবেন বৃহস্পতিবার আর রবিবার মন্ত্র শিক্ষা করবেন না। বৃহস্পতিবার রবিবার আপনি ছেড়ে কাজ করতে হবে। তার মানে আপনি তো মঙ্গলবার শুরু করেন, মঙ্গলবার 1 দিন, বুধবার 2 দিন, বৃহস্পতিবার করবেন না, বাদ পড়বে। তাহলে আপনি শুরু করবেন সোমবারে, ভালো হয় সোমবার 1 দিন, মঙ্গলবার 1 দিন, বুধবার 1 দিন, 3 দিনে কিন্তু আপনার মুখস্থ হয়ে যাবে। এই হিসাব করে মন্ত্র মুখস্থ শুরু করবেন। তো মন্ত্র মুখস্থ যখন হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন, মন্ত্রটা আপনার প্রয়োগ করবেন। তো যদি আপনার স্ত্রীর ক্ষেত্রে বা যার ক্ষেত্রে আপনি মন্ত্রটি প্রয়োগ করবেন, আপনি শুধু তার পাশে গিয়ে বসবেন। আপনার স্ত্রী হোক, স্ত্রীরা পাঠ করলে স্বামীর পাশে গিয়ে বসবেন। স্বামীর পাশে গিয়ে বসে মনে মনে মন্ত্রটি অন্তত কম করে হলো 15 বার পাঠ করবেন।
মনে মনে, আর কিছু লাগবে না আপনার। মনে মনে 15-20 বার পাঠ করবেন মন্ত্রটি শুধু। স্ত্রীরা করলে স্বামীর পাশে বসে পাঠ করবেন স্ত্রী, স্বামী করলে স্ত্রীর পাশে বসে পাঠ করবেন স্বামী, প্রেমিক করলে প্রেমিকার পাশে বসে পাঠ করবেন, প্রেমিকা করলে প্রেমিকের পাশে বসে বসে মন্ত্রটি পাঠ করবেন। মাত্র 15-20 বার পাঠ করলে সাথে সাথে সেই লোক আপনার কথা মানতে বাধ্য হবে। আপনি যা বলবেন তাই করবে, যেদিক ঘোরাবেন সেদিক ঘুরবে, যেখানে নিয়ে যাবেন সেখানেই যাবে, চিরদিনের জন্য আপনার বশীভূত হয়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বললাম, আপনি প্রয়োগ করে সুফল আপনারা পান। তো বন্ধুরা, অবৈধ কাজে ব্যবহার করবেন না। লাস্টে আবারও বলে দিলাম, অবৈধ কাজে ব্যবহার করে যদি কোনো বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। তো ধন্যবাদ সকল বন্ধুদের। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।